হর হর মহাদেব। আজকে আপনাদেরকে সবচেয়ে ইতিহাসের প্রাচীনতম শহর বেনারস বা বারাণসী থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শুভময়। আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে এই বেনারস শহরের যে ৮৮টা ঘাট রয়েছে, সেই ৮৮টা ঘাটের মধ্যে কিছু সংখ্যক ঘাট, এবং আপনাদেরকে দেখাবো এই দশাশ্বমেধ ঘাটের রাত্রেবেলার গঙ্গা আরতি। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ওয়েলকাম টু বারাণসী। যে ঘাট, সেই ঘাটগুলো তোমাদেরকে দেখাবো, এবং তার সঙ্গে সঙ্গে আজকে দেখাবো হচ্ছে তোমার গঙ্গা আরতিগুলো তোমাদেরকে দেখাবো। এই বারাণসীর যে দশাশ্বমেধ যে ফেমাস যে ঘাট, সেই ঘাটের আরতি, সন্ধ্যা আরতি কেমন হয় সেটা পুরোটা সমস্ত কিছুটা তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওটা আশা করছি অসাধারণ লাগবে আর খুবই ভালো ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তো আমি কিন্তু আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়েছি, আর হোটেল কিন্তু আমাদের পিছনেই ছিল, আর এই হচ্ছে গির্জার সামনে আমি কিন্তু আপনাদের আমার সঙ্গে কিন্তু আপনারাও কিন্তু আজকে দেখবেন দশাশ্বমেধ ঘাট আর হচ্ছে গঙ্গা আরতি, মানে পুরো বারাণসী সিরিজের পুরো আজকে সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টে আপনারা কিন্তু পুরো দশাশ্বমেধ ঘাট আরতি এবং পুরো ঘাটের বৈশিষ্ট্যগুলো কিন্তু আপনাদেরকে পুরো ঘুরে ঘুরে দেখাবো। এবং দেখো, এখন হচ্ছে গ্রীষ্মকালে প্রায় 5:30 বাজে। তো 5:30টার সময় কেমন ভিড় একবার দেখো। যেমন ইন্ডিয়ান মানুষ, তার সঙ্গে সঙ্গে কিন্তু ফরেনাররাও কিন্তু এখানে একইভাবে সমান তালে কিন্তু আসছে এই দশাশ্বমেধ ঘাটে। আর এতটাই ক্রাউড এই সময়টায়, এখন কিন্তু গ্রীষ্মকাল, তবুও হচ্ছে এরকম টাইপের। দেখো কেমন কতটা লোক একবার দেখো। এর সঙ্গে সঙ্গে রয়েছে প্রচুর দোকান, স্ট্রিট ফুড অ্যান্ড পুরা দেখো এখানে কিন্তু অনেক রাস্তার পাশ দিয়ে শাড়ির দোকান, মানে বেনারসি আসছে, বেনারসি শাড়ির যে দোকানগুলো আছে সেগুলো দেখাচ্ছে। দেখো স্ট্রিট ফুডে এটা হচ্ছে গোলার দোকান। পাশে দেখো সুন্দর লাগছে একবার তোমরা দেখো। এটাই হচ্ছে কিন্তু সেই গোধুলিয়া চক। হ্যাঁ, বিদেশিরা কিন্তু পুরো একদম ভরে গিয়েছে। দেখো কত লোক, একবার না দেখলে তোমরা বুঝতে পারবে না যে এত কেন লোক, এত কেন ক্রাউড। দেখো এই পাশ দিয়ে পুরো একদম প্রচুর ভিড়। আর এই সামনেই কিন্তু হচ্ছে বিশ্বনাথ টেম্পল গেট, সেটা কিন্তু একদমই সামনে তোমাদেরকে দেখায়। দেখো এই যে চূড়াটা দেখতে পাচ্ছ, এই চূড়াটাই কিন্তু বিশ্বনাথের মন্দির হচ্ছে। এখন আমি নৌকা বিহারের জন্য ঘাটে যাচ্ছি। তো চলো তাহলে তো আগে নৌকা বিহারটা করে আসি। বেনারসে আসলে বেনারসের কিন্তু প্রত্যেকটা গলিতে কিন্তু সেই ঐতিহ্যবাহী পুরনো দিনের একটা কিন্তু ছাপ সারা প্রত্যেকটা দেয়ালে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু রয়েছে। দেখো এই জায়গাগুলো কিন্তু হচ্ছে পুরো কাঁসার যে থালা, গ্লাস, বাটি, সেইগুলোর কিন্তু তৈরি। এই যে এই পাশে হচ্ছে তৈরি হচ্ছে, আর ও পাশে হচ্ছে বিক্রি হচ্ছে জিনিসপত্র। দেখো এখানে দেওয়ালে ছবি রয়েছে, কত সুন্দর লাগছে দেখতে।
শিব ঠাকুরের কিন্তু একটা রুদ্র রূপ এখানে দেখা যাচ্ছে। দেখো এখানে দেয়ালগুলোতে কত সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে, এগুলো একবার দেখার মতন কিন্তু ভিউ এখানে। এইখান থেকে কিন্তু আমরা গলিতে গলিতে ভিতর দিয়ে ঢুকে তারপরে কিন্তু মন্দিরের যে ঘাটে যেখানে নৌকা রয়েছে সেখানেই যাচ্ছি। স্ট্রিট ফুড, ফুচকা, চারিদিকে কিন্তু ফুচকা ভর্তি একদম। বেনারসে এসে বেনারসের অলিগলি না ঘুরলে যেন কোনো কিছু একটা অসম্পূর্ণ থেকে যায়। আর সেই অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে করতেই আমরা চলছি হচ্ছে যে নদীর ঘাট আছে সেই ঘাটের উদ্দেশ্যে। আর এখানকার প্রত্যেকটা গলি যেন একটা ঐতিহ্যবাহীপূর্ণ একটা অন্যরকম পৌরাণিক শহরের যে নিদর্শন, সেই নিদর্শন কিন্তু লেগে আছে এবং বোঝা যাচ্ছে। কি অসাধারণ দৃশ্য লাগছে, একবার তোমরা না দেখলে বুঝতে পারবে না যে কত অসাধারণ দৃশ্য লাগছে। এই যে তোমরা ঘাটটা দেখতে পাচ্ছ, আমি যেই ঘাটে দাঁড়িয়ে রয়েছি, ঘাটটা একবার তোমাদেরকে দেখাই। এই দেখো মুন্সি ঘাট। এই যে ঘাটটা, এই ঘাটটা হচ্ছে মুন্সি প্রেমচাঁদ যে উপন্যাস লিখেছিল, তো তার নাম অনুসারেই কিন্তু এই ঘাটটা মানে বাঁধানো হয় এবং এই ঘাটটা স্থাপন করা হয়। তো তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, মেন ইনফরমেশান, যেটা হচ্ছে এই যে বোটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে বোটে যে শেয়ারিংয়ে যদি তোমরা ঘুরতে চাও তাহলে কিন্তু পার হেড এখন এই সিজনে কিন্তু মানে গ্রীষ্মকালে এখন এই সিজনে পার হেড 300 টাকা করে লাগছে। এই মানে পুরো ঘাটগুলো 80টা ঘাট এরা দেখাবে বলছে। তো এই 80টা ঘাট ঘোরার জন্য রাজা হরিশ্চন্দ্রের যে ঘাট আছে ওইদিকে, সেই ঘাট থেকে আবার এই পর্যন্ত ঘাটে মানে নিয়ে আসবে, প্রত্যেকটা ঘাটও দেখাতে দেখাতে। তার জন্য যদি শেয়ারিংয়ে করতে চাও তাহলে কিন্তু 300 টাকা করে লাগবে। অ্যান্ড যদি কেউ পার্সোনালি এগুলো বোটগুলো বুক করতে চাও তাহলে তোমাদেরকে 1200 থেকে 1500 টাকা পর্যন্ত লাগবে। এটা আমার কাছে খুব একটু অস্বাভাবিক লাগে, মানে 2 ঘন্টা বা 1.5 ঘন্টার জন্য এত টাকা লাগছে। তো সেই জিনিসটা কিন্তু আমার কাছে ঠিক ভালো লাগেনি। 1200 টাকা 2 ঘন্টার জন্য, 1200 টাকা 1300 টাকা। তো আমি একজনের রেফারেন্সে এসেছি, তো আমরা এই ঘাট মানে এই বোটটাকে বুক করেছি হচ্ছে মাত্র 800 টাকা দিয়ে। দেখো কি অস্বাভাবিক লাগছে ঘাটটাকে, একবার দেখো। এই ঘাটে আসলে মনের যে মানে সব কিছুর যে অশান্তি, সেই অশান্তি কিন্তু 1 মিনিটের জন্য কিন্তু মানে কোথায় যেন দূর হয়ে যাচ্ছে। বোঝা যায় যে আলাদা একটা অন্য রকম ভাইব কিন্তু এই ঘাটের। দেখো ঘাটগুলো একবার দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে যে এখানকার যে মহত্বটা কি জিনিস। যে বেনারসে না আসলে কেউ বুঝতে পারবে না যে এখানকার যে আলাদা রকম ভাইবস, মানে সারা সময়, সারা বছর, প্রত্যেকটা সময় যে অফিসের কাজ, অফিসের স্ট্রেস, যে যেখানেই কাজ করুক না কেন, বাঙালিদের জন্য কিন্তু সেরা ঠিকানা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু এখন এই বেনারস। সারা বছরই থাকে, বাট এই টাইমটায় সেই গ্রীষ্মকাল এবং শীতকালের জন্যও কিন্তু একটা অন্যরকম সময় এখানে
তৈরি হয়। বাট এখন এই টাইমটা কিন্তু বেশ ক্রাউড কিন্তু এখানে। हाँ हाँ, अच्छा ये राजा घाट है। घायल मूवी है ना, घायल मूवी सनी देओल का घायल मूवी, अच्छा वहीं से नहा के ऊपर जाता है। अच्छा এই नहाना फिर ऊपर जाता है। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সানি দেওয়ালের ঘায়েল মুভি হয়েছিল কিন্তু এই ঘাট থেকে। দেখো और ये जो रेड वाली दिख रही है हाँ उसको बोलते हैं नारद घाट। अच्छा उस घाट पे जल्दी हस्बैंड वाइफ, भाभी भाभी और बहन, देवरानी जेठानी, सास वो लोग नहीं नहाते हैं, क्योंकि ऐसा नहाने से ऐसा बोलते हैं घर में जाकर उन लोगों में लड़ाई हो जाता है। क्योंकि नारद जो क्योंकि नारद मुनि जो थे इधर का बात उधर करते हैं, इसलिए नारद घाट सामने देखिए रेड वाला। नहीं ना, जोड़ी में नहीं नहाएंगे, अलग अलग नहा सकते हैं। और ये सामने देख रहे हैं, ये सामने है मानसरोवर घाट। मानसरोवर घाट सामने सामने बोलते हैं यहाँ नहा कर, वो सामने जो सिद्धेश्वर महादेव है, सिद्धेश्वर महादेव, वहाँ पे अगर वहाँ जल डालते हैं तो ऐसा बोलते हैं कि कैलाश मानसरोवर है उतना लाभ प्राप्त होता है। और अगर आप काशी में आके कोई भी गलती कर देते हैं तो वहाँ पे अगर माफ़ी मांगते हैं, वो सामने पिंक वाला है ना मंदिर, वो सिद्धेश्वर महादेव का है, अगर वहाँ माफ़ी मांगते हैं तो सब माफ़ी मिल जाती है, ऐसा बोला जाता है। वो सामने सिद्धेश्वर घाट, हाँ हाथ जोड़ लीजिए। और ये पूरा पेड़ वाला देख रहे हैं, ये इसको बोलते हैं चौकी घाट। हाँ, क्योंकि जो ब्रिटिश जमाने का जो चौकी था वो वही है, पुलिस चौकी, इसलिए अभी पुलिस को हटा के सिर्फ पुलिस चौकी घाट, यहाँ से लेके वहाँ तक, पूरा वहाँ तक। हाँ और ये आप देखेंगे, वहाँ से आप देखेंगे वो पुल से, उस पुल से आप देखेंगे ऐसे पूरा घुमाएंगे ऐसे, और वो पूरा एंड तक जाएंगे तो देखेंगे हाफ मून बन रहा है। और हाफ मून कहाँ है? भगवान शंकर के सिर पे। तो इसलिए ये बनारस कभी भी खराब नहीं हो सकता, कभी भी नाश नहीं हो सकता, ये अविनाशी है। भगवान शिव की यहाँ है और ये पृथ्वी से ऊपर है, इसलिए यहाँ पे ना फ्लोड आता है, कुछ भी नहीं आता, ना भूकंप आता है, तो कुछ भी नहीं आता है। आया तो बहुत माइनर, किसी को पता ही नहीं चला। आए हाँ, ये जो गंगा है, आप गंगा माता तो हर जगह, बंगाल में भी है, प्रयागराज में भी है, वहाँ पे संगम है, पर यहाँ जो ये उत्तर वाहिनी है, उत्तर वाहिनी गंगा का मीनिंग होता है कि आपको सभी पापों से मुक्त करने वाली है। ये गंगा माता, आप कहीं भी अगर इसमें सीवर का पानी भी अगर मिल जाता है तो ये अलग ही है, क्योंकि ये भगवान शंकर का जगह है। और ये सामने देख रहे हैं येलो वाला, ये गौरी केदारेश्वर का मंदिर है, इसको केदार घाट भी बोलते हैं। जो उत्तराखंड में केदारनाथ है ना, अगर यहाँ पे अगर आप दर्शन कर लेते, अगर वहाँ नहीं करते यहाँ कर लेते तो साम लाभ प्राप्त होता है। एक भाग में गौरी माता है और एक भाग में केदार जी है। हम लोग ऐसे दर्शन करते हैं, शिवलिंग को हमेशा ऐसे पकड़ते हैं ना, पर यहाँ ऐसे दर्शन करते हैं, ऐसे ऊपर चले जाए, दर्शन करते रहेंगे थक जाएंगी। राजा हरिश्चंद्र घाट, यहीं पे जो डोम राजा था उसने यहीं पर राजा हरिश्चंद्र को, जो विश्वामित्र उसके सपने में आए थे कि हमें पूरा चीज दान कर दो, उसने दान कर दिया था। यहीं पे आकर काम कर रहे थे वो, उनकी पत्नी उनके बच्चे को सांप काटा था, वो यहीं पे बॉडी जलाने आ गई थी, उनसे भी वो कर मांग लिया था, मतलब टैक्स, तो उसने अपनी साड़ी उतार के उसको यहाँ दी थी। इसे उसको सत्यवादी बोलते हैं, सत्यवादी हरिश्चंद्र। और ऐसा बोलते हैं कि यहाँ पे जो बॉडी बर्निंग होती है, यहाँ पे सिर्फ लोकल बॉडी बर्निंग होती है। और वो सामने जो मंदिर अभी देख रहा है, अभी बल रहा है, डेवलप हो रहा है, वो महाकाल का मंदिर है। ऐसा बोलते हैं कि भगवान शंकर एक बार अपने मंदिर में मिले चाहे ना मिले, मसान पे जरूर मिलते हैं, मसान में छिड़क लीजिए। ये है राजा हरिश्चंद्र। और यहीं से हम लोग अपनी नाव घुमाते हैं और मणिकर्णिका की ओर जाते हैं, उसके बाद आरती में लगाते हैं। ये मेन है, यहाँ से फिर उधर के लिए जाते हैं, क्योंकि ये काशी है। ये जो गंगा जी हैं, यहाँ पे प्राणहार के रूप में এতক্ষণ পর্যন্ত আমি এলাম এই আশিঘাট পর্যন্ত। তো আশিঘাট পর্যন্ত কিন্তু তেমন একটা যে গঙ্গার যে রূপ, সেই গঙ্গার রূপেরটা বোঝা যাচ্ছিল না যে তেমন একটা।
তো এখন এখানে এসে কিন্তু বোঝা যাচ্ছে যে গঙ্গার রূপ কেমন। এখান থেকে কিন্তু গঙ্গার একটা অন্য রকম রূপ রয়েছে এবং ভীষণই কিন্তু স্রোত, তোমরা দেখে বুঝতে পারছো যে প্রচুর ঢেউ উঠছে। প্রত্যেকটা মানুষের যেমন স্বপ্ন থাকে যে একদিন না একদিন কিন্তু বেনারসে আসবো এবং বেনারসের ঘাটগুলো ঘুরে দেখব, তো তেমনই আমারও কিন্তু স্বপ্ন ছিল যে একদিন না একদিন এই বেনারসের ঘাটে যাব। তো সেই স্বপ্নকে পূরণ করার জন্য কিন্তু চলে এসেছি বেনারসের ঘাটে। আর এই বেনারসের ঘাটে এসে যেটা আমি একদম সামনাসামনি দেখে উপলব্ধি করলাম যে পৌরাণিক যে জিনিসগুলো আছে বা ভগবান যে আছে সেই জিনিসগুলোকে যেন একদম সামনাসামনি আমি উপলব্ধি করতে পারছি এবং মনের ভিতর থেকে একটা অন্যরকম সাড়া ফেলছে। তো সেই জিনিসগুলো দেখতে দেখতে এবং এই ঘাটগুলো ঘুরতে ঘুরতে কখন যেন 1 ঘন্টা পার হয়ে গেল সেই জিনিসটা বুঝতেই পারলাম না এবং চোখের সামনে এক এক করে প্রত্যেকটা দৃশ্য ভেসে উঠছিল যে কেমন যেন সব কিছু যেন সত্যি মনে হচ্ছিল, যেন কয়েক হাজার বছর আগে চলে গিয়েছি, যে এখান থেকে নাকি স্বয়ং শিব তিনি স্নান করে তারপরে তার যে কাশী বিশ্বনাথ মন্দির সেই মন্দিরে উঠেছিলেন। তো এইসব জিনিস একটা একটা করে রিলেট করছিলাম এবং মনের ভিতর থেকে একটা অন্যরকম ভাইবস সৃষ্টি হচ্ছিল। তো এরকম করতে করতে চলে আসলাম এখানকার যে মেন ঘাট, যে মণিকর্ণিকা ঘাট, যেখানে নাকি মানুষ মানে পুড়লে সে নাকি স্বর্গবাস হয়। তো সেই ঘাটেই কিন্তু এখন আমি চলে এসেছি আর এই ঘাটটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখতে থাকো। আচ্ছা, बॉडी देखिए पड़ी हुई है, अब उसको जलाना है। और ऊपर गुम्बद से 50 किलो सोना लगा हुआ है। ऐसा बोलते हैं कि जो उस सोने को गलत दृष्टि से देखता है वो अंधा हो जाता है। ये पेड़ के पीछे दिखेगा सोना लगा हुआ है, क्योंकि आगे बढ़ने के ना दिखा है ये सोने का। যে চূড়াটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে পশুপতিনাথের মন্দিরে, এই পশুপতিনাথের এই চূড়াটা কিন্তু হচ্ছে পুরো স্বর্ণ মানে সোনার, কিন্তু এটা হচ্ছে 84 কেজি সোনা দিয়ে কিন্তু এই মূর্তিটা মানে চূড়াটা করা। রাতের যে দশাশ্বমেধ ঘাট, সেই দশাশ্বমেধ ঘাটের পুরো একদম যে মহলটা, সেই মহলটাই কিন্তু একটু অন্য রকম আর অনেক সুন্দর। দেখো যত রাত্রির হচ্ছে তত কিন্তু অন্য রকম হয়ে উঠছে এই দশাশ্বমেধ ঘাট। দেখো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে যে আরতি হয়, মেন যে গঙ্গা আরতি, এই মণিকর্ণিকা এই হচ্ছে দশাশ্বমেধ ঘাটে যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট যে আরতি, সেই আরতি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। গ্রীষ্মকালে মানে গরমের টাইমে কিন্তু এটা হয় হচ্ছে 7টার সময় শুরু হয়, আর এটা হচ্ছে যদি শীতকালে হয়, শীতকালে কিন্তু 6টার সময় শুরু হয়। তো চলো আর কিছুক্ষণ পরে তোমাদেরকে এখানকার যে মুহূর্ত, এখানকার সন্ধেবেলার যে মুহূর্ত, সেইটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমাদের সামনে দেখা।
7টা বাজতে আর মাত্র 5 থেকে 7 মিনিট বাকি। আর আমরা কিন্তু অলরেডি একদম সামনে বসে রয়েছি, পুরো সামনাসামনি। তোমাদের এই আরতিটা আমার সঙ্গে সঙ্গে যাতে তোমরাও দেখতে পারো, তোমরাও উপভোগ করতে পারো এই সন্ধ্যাটা, সেটা কিন্তু আমি তোমাদের জন্য দেখাবো।
এতক্ষণ ধরে গঙ্গা আরতি দেখার পর এবার কিন্তু আমরা চললাম স্ট্রিট ফুড টেস্ট করার জন্য। তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু একটু স্ট্রিট ফুড টেস্ট করে নাও যে কেমন হয়। দেখো এখানকার স্ট্রিট ফুডগুলো। তো ফার্স্টেই কিন্তু চলে এলাম লস্যির দোকানে। তো দেখো এখানকার লস্যিটা কেমন গাঢ়। এখানে কিন্তু এটা কিন্তু ভীষণ ফেমাস একটা লস্যি। বেনারসে এসে যেই লস্যি না খেলে কোনো কিছু যেন একটা কমতি থেকে যায়, তো সেটাই ফার্স্ট টাইম হচ্ছে এদের দিয়েই শুরু করাই। দেখো খেয়ে বলো কেমন লাগছে। ভালো খেতে বাবান, কে বল কেমন লাগছে। বেনারসে এসে এই স্ট্রিট ফুডের যে লস্যি, এই লস্যি না খেলে কোনো কিছু যেন একটা কমতি থেকে যায়। তো তারই একটু খেয়ে দেখি কেমন লাগে। লস্যি ট্রাই করার পর চলে এলাম কিন্তু মিষ্টির দোকান। এখন তোমাদেরকে দেখাবো বেনারসে এসে একটা বেনারসের পানের দোকান। দেখো এটা কিন্তু বেনারসের একটা ফেমাস পানের দোকান, আর এখান থেকে বেনারসের একটা ফেমাস पान खाबो। खाबो कितना करके है ये पान? 50 का है दादा, 50 का है, 40 का है। अच्छा मीठा पता मीठा पान नंबर 1। अच्छा कितना साल का ये आपका ये दुकान है? ये हो गया 100 के आसपास। 100 के आसपास हो गया है। বেনারসে এসে পান খাবো না তাই কখনো হয়? তো একটা পান খেয়ে দেখি কেমন লাগে এখানকার পান। এক দিজিয়ে। দেখো কেমন টাইপের হয় এখানকার পান, এবার খেয়ে দেখি কেমন লাগে। আমি কিন্তু বেসিক্যালি পান লাভার নই, তবুও পানটা খেলাম। বেনারসে এসে বেনারসি চাটের দোকানে একবার ভিড়ের লাইনটা একবার দেখো, দেখো কি পরিমাণে ভিড়। এত ভিড় তো চাট খাওয়ার যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটাই মরে গেল। কারণ এখানে যদি এখন লাইন দিই মোটামুটি 9টা তো বাজবেই, 1 ঘন্টা পুরো লাইন দিতে হবে। মানে পুরো ওখান থেকে দেখো ওইখান থেকে পুরো ভিড় এসে এই লাইন দিয়ে গিয়ে ওই পর্যন্ত চলে গেছে লাইন। ভিড় না থাকে, ভিড় থাকে না এমন কখনোই হয় না। যদি একটু কম ভিড় থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে খেয়ে দেখাবো। অ্যাকচুয়ালি একটা ফেমাস দোকান থেকে কিন্তু পান আমি অলরেডি খেয়ে নিয়েছি। পান অতটাও লাইক করি না, তবুও এখানকার পান নাকি সারা জগৎ বিখ্যাত, সারা ইন্ডিয়া বিখ্যাত। তো সেই কারণে এটা খেয়ে দেখলাম। তা সত্যি মানে দুপুরবেলা আমি এখানে যেসব সাউথ ইন্ডিয়ান খাবার দাবার এখানে পাওয়া যাচ্ছিলো, তো সেগুলো আমি খেয়েছিলাম। তো খেয়ে একটু পেটের মধ্যে ডিস্টার্বও করছিল। এই পানটা খাওয়ার সঙ্গে সঙ্গে সত্যিই কেন মানুষরা খায় এই কারণে বুঝলাম। পানটা খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার পেটের ভিতরে যে ডিস্টার্ব হচ্ছিলো সেটা অনেকটা কেটে গেল। তো এই কারণেই কিন্তু এটা একটা সায়েন্টিফিক কারণ আছে, সেই কারণেই কিন্তু মানুষজন এখানে এসে অবশ্যই এখানকার পান না খেয়ে কিন্তু বাড়ি ফিরে যায় না। সারাদিন ঘোরাঘুরির পর রাত্রে কিন্তু আমরা ডিনার সেরে সোজা চলে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। বেনারসে এসে কোথায় আমি হোটেল নিয়েছি, কোথায় কি খাবার খেয়েছি, তো বিস্তারিত কিন্তু তুমি এই ভিডিওতে তোমরা পুরো দেখতে পেরেছো। তো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।